نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله آمنت بالله وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدقت يا رسول الله وقال شاعر 40 سال عمر عزيزة گذشت مزاجت و از حال طفلین غشت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে সর্বোত্তম জাতি হিসাবে কবুল করে
সবথেকে দামি সম্পদ ঈমান আমাদেরকে দান করে আল্লাহ তাআলা সর্বোত্তম কোরআনের মজলিসে এসে আমাদের কোরআন ও হাদিসের কথা বলা এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সুস্থতা আমাদেরকে দান করে আল্লাহ তাআলার মাহবুব বান্দাদের কাতারে শামিল করে আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন ও হাদিসের কথা বলা এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা তাওবার থেকে একটা আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। যেহেতু সময় খুবই অল্প দেওয়া হয়েছে, এই আয়াতের উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে একটা কথা বলে নেই, এই মাইকের আওয়াজ যত জোর যাইতেছে সকল দিনদরদি মুসলমান ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনার মতো পোড়া কপাল আর কারোর নাই যে আপনার বাড়িতে কোরআনের মাহফিল হচ্ছে, কোরআনের তাফসীর হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সেই কোরআনের মাহফিলে কবুল করলেন না। এই জন্য অত্যন্ত আদরের সাথে বলবো, মহাব্বতের সাথে বলবো, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন মাহফিলের ময়দানে এসে বসে যান। আমি সূরা তাওবার থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলিয়া দিন, আপনার পিতামাতা, আপনার সন্তানাদি, আপনার ভাই ব্রাদার এবং আপনার স্ত্রীগণ, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার ধন সম্পদ, এমনকি নিজে যে বাড়িটাকে মোহাব্বত করেন, এই বাড়িটা থেকে যত সময় পর্যন্ত আল্লাহ আল্লাহর রাসূলকে ভালো না বাসতে পারবেন, এত সময় পর্যন্ত নিজেকে মুমিন বলে দাবি করা যাবে? এবার দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যত সময় পর্যন্ত তোমার পিতামাতা, তোমার সন্তানাদি, এমনকি সকল মানুষের থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে, এত সময় পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এখন বলেন তো, আল্লাহর রাসূলকে ভালোবাসেন কে কে? দুই হাত তুলে দেখি। নারায়ে তাকবীর। আমরা যারা হাত তুলেছি সকলে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি তো? এবার কতটুকু ভালোবাসি? নিজের জীবনের থেকে বেশি? নিজের জীবনের থেকে বেশি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, এটাই মুমিনের আদর্শ হওয়া উচিত। আল হুব্বু লিল্লাহ
যদি কাউকে ভালোবাসো একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসো। ওয়াল বুগযু লিল্লাহ। আর যদি কারোর উপর ঘৃণা হয়, রাগ হয়, কারোর সাথে দুশমনী স্থাপন করো, ওইটাও যেন কার জন্য হয়? আল্লাহর জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, মুহাব্বত করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে ওমর, তুমি কি তোমার নিজের জীবনের চাইতে কি আমারে বেশি ভালোবাসো নাকি? এখন এই কথা যদি আমাদেরকে যেমন ভাবে আমরা জিজ্ঞাসা করলাম, বললাম নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু যখন কোরআনের ময়দানে ডাক আসে, আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহ তাআলাকে বিভিন্ন সময় ব্যঙ্গ করা হয়, এই রকম অবস্থায় যখন নিজের জীবন দেওয়ার পরিস্থিতি সামনে এসে যায়, তখন পিছন দিক দিয়ে পালাই আর বলি আগে নিজের জীবনটা, পরে সবকিছু। ঠিক কিনা? এবার দেখেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চুপ করে গেলেন। চুপ করে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো পর্যন্ত আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর রাসূল তখন ডাক দিয়ে বলে, হে ওমর, তুমি যে আমাকে বললে ভালোবাসো, এখনো পর্যন্ত আমাকে ভালোবাসা হয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তা করতে করতে এক পর্যায়ে নিজের মনকে স্থাপন করলেন যে এখন আমি আমার নিজের জীবনের চাইতে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আলআনা ইয়া ওমর, হে ওমর, এখন ঠিক আছে, তুমি যে আমাকে বললে আমাকে ভালোবাসো, আর আমাকে ভালোবাসার নমুনা এইটা যে তুমি নিজের জীবনের চাইতে যদি আমাকে বেশি ভালোবাসো, তাহলে যে ভালোবাসার কথা আল্লাহ বলছে ওই ভালোবাসাটা এখনো হয়েছে। যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের কথা, প্রথম কথা কি ছিল? নিজের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, যা কিছু আছে দুনিয়ার মধ্যে সব কিছুর চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। সম্পদ যখন আল্লাহর রাস্তায় ব্যয় করতে হয়, সম্পদ দেওয়ার মালিক কে? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক কে? এই আসমান জমিনের মালিক ডাক দিয়ে বলতেছে, এর মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক আমি আল্লাহ। এমন দিন পার করছো, সকালবেলা রিজিকের জন্য তুমি ঘর থেকে বের হয়েছো, রিজিকের জন্য যখন ঘর থেকে বের হয়েছো, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো নাই, সন্ধ্যাবেলায় খালি হাতে ফিরে আসছো, এমন দিন আছে কিনা? কিন্তু এমন দিন আছে যে সকালবেলা আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হয়েছো, আর বের হওয়ার পরে আমি আল্লাহর উপর যখন বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহকে ডেকেছো, অল্প সময়ের মধ্যে তোমার চাহিদা আমি পূরণ করে দিয়েছি, এমন দিন আছে কিনা? এখন অর্থ সম্পদের লোভ কার নাই? সে হাত উঁচু করেন তো, যে আমার নাই। আছে? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, দুনিয়াতে এমন ভাবে থাকো কোন মুসাফিরের মতো, কেননা দুনিয়া তোমার চিরস্থায়ী থাকার জায়গা, কারণ এইখানে তুমি চিরস্থায়ী থাকতে পারবা না। লিল্লাহি লা ইউআখারুল আজাল, এইখানে লামটা কসমের জন্য ব্যবহার করা হয়েছে। লিল্লাহ, ওই আল্লাহর কসম, আল্লাহর শপথ, যখন মৃত্যুর সময় এসে যাবে জানুরা পরিমাণ সময় তোমাকে দেওয়া হবে না। দুনিয়াতে সমস্ত অপকর্মের জন্য সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জিনা করেছেন, ব্যভিচারী লিপ্ত আছেন, এমন অবস্থায় মৃত্যুর সময় আসার পরে ফেরেশতাকে একটু বলেন অল্প একটু সময় দেন, মৃত্যুর সময় তো এসে গেছে, তওবা করে নেই,
ফেরেশতা দিবে? ফেরেশতারা তো ঘুষ খায়, না হলে 1 বছরের ঋণ খিলাপি সুদ দিয়ে দিব, ফেরেশতাদের হবে না? তাহলে এই কাজগুলো ছেড়ে দিতে হবে। আমাদের যারা পরিমাণ দেখেন, চিন্তা করে অর্থ সম্পদের মায়া এমন ভাবে অন্তরে ঢুকে গেছে দুনিয়ার মোহাব্বতের কারণে, ওই আসমানওয়ালা রব তাকে ভুলে গেছি যে আমাদের প্রত্যেক দিন রিজিকের ব্যবস্থা করতেছে। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার গোটা জীবন কোরবানি করে দিয়েছে উম্মতের জন্য। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাফানি মালুন কত্তুন মা নাফানি আবু বকরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, আবু বকর যে সম্পদ ছিল, এই সম্পদটা আমার যত উপকারে আসছে, এই রকম উপকারে আমার আর কোন কারোর সম্পদ আসে নাই। কারণ এমন দিন আবু বকর পার করেছে যেই দিন আবু বকরের ঘরে যাররা পরিমাণ কোন সম্পদ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকরের ঋণ আমি একা শোধ করতে পারবো না, একমাত্র আল্লাহ ছাড়া। যখন তাবুকের যুদ্ধ হয়, কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধ হয়। এই তাবুকের যুদ্ধের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ত্রাণ সামগ্রী জোগাড় করতেছেন। এই ত্রাণ জোগাড় করতে করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ত্রাণ নিয়ে আবু বকর হাজির। আর আবু বকর আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সর্ব অবস্থায় নেকি কাজ করার জন্য পাল্লা দিতেন। এক পর্যায়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকে আবু বকর আমার সাথে জিততে পারবে না। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে করতে তেমন কিছু ছিল না, কিন্তু সেই পরিমাণ ওমরের কাছে একটু বেশি ছিল। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা চিন্তা করে আল্লাহর রাসূলের দরবারে নিজের সম্পদ থেকে হাজির করলেন, যা ছিল অর্ধেক নিয়ে হাজির। আজকে আর মনে মনে চিন্তা করতেছে, এই যে সম্পদ আল্লাহর রাসূলের কাছে জমা দিলাম, এতটুকু তো আমি জানি আবু বকরের ঘরে নাই। এই কথা চিন্তা করে যখন দিলেন, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি কি নিয়ে আসছো? আর যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে গোটা সম্পদ যা ছিল, এমনকি চাটাইয়ের বেড়ার ভিতর হাতে থাবা দিয়ে দিয়ে তালাশ করছেন এর মধ্যে কোনো সুই আছে কিনা। যখন সমস্ত ঘরে যা কিছু ছিল সমস্ত সম্পদ এনে আল্লাহর রাসূলের দরবারে হাজির করলেন, তখন আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা দেখতেছি গোটা সম্পদ এনে তুমি হাজির করে দিয়েছো, ঘরে কি রেখে আসছো? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের মধ্যে আল্লাহর রাসূলকে ছাড়া আর কিছু রেখে আসি নাই। যা ছিল গোটা সম্পদ এনে আল্লাহর রাসূল আপনার দরবারে হাজির করে দিয়েছি। মা নাফানি মালু আবু বকরিন কত্তু মালি মা নাফানি মালু আবু বকরিন। আল্লাহর রাসূল বলেন, সবার সম্পদ যতটা আমার কাজে না লেগেছে তার থেকে বেশি আবু বকরের সম্পদ আমার কাজে লেগেছে। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে এই কথাটা বলছে, তোমার গোটা সম্পদ যদি বিলীন হয়ে যায় তারপরও আমি এবং আমার রাসূলের মুহাব্বত তোমার অন্তরে থাকতে হবে। যখন উহুদের ময়দানে মহিলা সাহাবী যখন উহুদের ময়দানে এই কথা ছড়ায় পড়লো যে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, এই কথা যখন ছড়ায় পড়লো, ছড়ায় পড়তে পড়তে মদিনা পর্যন্ত পৌঁছে গেছে,
আর মদিনার থেকে উহুদ আছে 3 কিলোমিটার। কয় কিলোমিটার? 3 কিলোমিটার। মহিলা সাহাবী যখন শুনলেন আল্লাহর রাসূল ইন্তেকাল করছেন, উহুদের ময়দানে শাহাদাত বরণ করছেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল কি অবস্থায় আছে এটা জানার জন্য মহিলা দৌড় শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে প্রতিমধ্যে সাহাবীদের সাথে দেখার এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, আমার হাবিবের কি অবস্থা আমাকে একটু বলেন। এই কথা যখন বললেন তখন বললেন, তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। মহিলা সাহাবী আমার সামনের দিকে দৌড়াইতে দৌড়াইতে আবার সামনের দিকে যখন পৌঁছে যায়, যাওয়ার পরে আবার সাহাবীদের সাথে সাক্ষাৎ হলে বললে, আমার হাবিব কেমন আছে, আমার নবী কেমন আছে। এক পর্যায়ে মহিলা সাহাবীকে জানাই দেওয়া হয়, তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। এইভাবে পাগলের মতো দৌড়াইতেছে। আল্লাহ তাআলা এই কথাটাই সূরা তাওবার মধ্যে বলছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, সন্তান দিয়েছি আমি, তোমার পিতা মাতা নামক নিয়ামতটাও দিয়েছি আমি, তোমার ভাই ব্রাদার যা পেয়েছো সব কিছুই দিয়েছি আমি, আর তুমি যে স্ত্রী নামক নিয়ামতটা পেয়েছো ওইটাও আমি তোমাকে দান করেছি। আর এইটা যদি কোরবানি দিতে হয় তাও দাও, কিন্তু আমি আর আমরা হাবিবের মুহাব্বত অন্তর থেকে ভুলবো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা প্রমাণ করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ যা ছিল আল্লাহর রাস্তায় দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল, আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। মহিলা সাহাবীর কানে খবর গেল যে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে, তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। তারপরও মহিলা উহুদের ময়দানের দিকে পাগলের মতো দৌড়ায় আর বলে, আমার হাবিবকে এই অবস্থায় আছে, আমাকে জানাও। যদি আল্লাহর রাসূল আল্লাহর হাবিবের ভালোবাসা অন্তরে লালন করতে হয় এই রকম করতে হবে। আর এই রকম যদি না করতে পারি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাহলে নিজেকে পরিপূর্ণ মুমিন বলে দাবি করা যাবে না। এখন বলেন তো, আল্লাহ আল্লাহর রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন, এরকম নিজের অন্তরের কথা আল-আন আল্লাহর রাসূল পরে সাক্ষ্য দিয়েছে যে হ্যাঁ এখন ঠিক আছে, এখন যদি আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে হয় কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। এখন দেখেন, এইখানে আমরা আমলীগের লোক আছি, বিএনপির লোক আছি, জামাতের লোক থাকতে পারি, চরমনায়ের লোক থাকতে পারি, যে যে দলের হোক, যখন কোরআনের উপর, যখন আল্লাহর রাসূলের ইজ্জতের উপর, শানের উপরে কোন তোহমাত আসবে, তখন দিন কোনটা, আমার দল কোনটা, এইটা জানি না, সবাই এক কালেমায় তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর ছায়াতলে আশ্রয় নিব ইনশাআল্লাহ। এই আল্লাহর রাসূলের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করে নাই। হযরতে যায়েদ ইবনে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহর গোলাম উহুদের ময়দানে এক কাফেরকে শহীদ করেছিল। যখন শহীদ করা হয়েছে, পরবর্তীতে তার ছেলেরা উত্তরসূরিরা ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেলেছে। ধরে ফেলার পরে তখন বলতেছে যে এখন তোমাকে আমরা শহীদ করে দিব। এর মধ্যে কাফেরদের এক প্রতিনিধি এসে বলতেছে, তোমাকে তো আমরা শহীদ করে দিব, হত্যা করে দিব, কিন্তু এর বিনিময় তুমি যদি এইটা স্বীকার করে নাও যে আমি
আল্লাহর রসুল আমার স্থানে হত্যা হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, আর আমাকে ছেড়ে দেওয়া হবে, এইটা যদি তুমি মেনে নাও আর মুখে স্বীকার করো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। এইটা যদি এরকম পরিস্থিতিতে আমরা কেউ পড়ে যাই, তাহলে এইটা কি নিজের জীবন দিব নাকি রাসূলের জীবন রক্ষা করব, নাকি নিজের জীবন রক্ষা করব রাসূলের জীবন দিব, কোনটা মেনে নিব? হযরত যায়েদ ইবনে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে কাফের প্রতিনিধিকে বলতেছে, আপনি যে কথাটা বললেন আল্লাহর রাসূলের জীবন তো দূরের কথা, যদি এর বিনিময় আমার জীবন বেঁচে যাবে আর আল্লাহর রাসূলের পায়ে সামান্য একটা কাঁটার আঘাত লাগবে, যদি এই রকম একটা দেওয়া হয়, আমি বলবো আমার নিজের জীবন চলে যাক, আল্লাহর রাসূলের জীবনে যেন সামান্য পরিমাণও আঘাত না লাগে, আমার নিজের জীবন যা যাক, কিন্তু আল্লাহর রাসূলের জীবনে যেন যাররা পরিমাণ আঘাত না লাগে। কারণ এই রাসূলের গোটা জীবন উম্মতের জন্য শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, আপনি যত সময় আপনার রব আপনাকে ওই সময় পর্যন্ত দিবে, যত সময় পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন। এই কথা বলার পরে আল্লাহর রাসূল আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি ওই সময় পর্যন্ত সন্তুষ্ট হব না যত সময় পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রোনাজারি অবস্থায় আল্লাহ তাআলার দরবারে দুই কানা হাত তুলে বলতেছেন, আল্লাহ, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, আমরা হাবিব কেন কান্দে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের যখন আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পরে আল্লাহর রাসূলকে জানাই দেওয়া হলো, আপনি কেন কান্দেন, এটা আল্লাহ জিজ্ঞাসা করেছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, ও ভাই জিবরাইল, আমার উম্মতের ব্যাপারে আমি বড় পেরেশানিতে আছি, আমার উম্মতের ব্যাপারে আমি বড় পেরেশানিতে রয়েছি। যখন আল্লাহ তাআলাকে জানাই দেওয়া হলো আপনার হাবিব উম্মতের পেরেশানিতে রয়েছে, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে ডাক দিয়ে বলো তার উম্মতের ব্যাপারে আমি তার উম্মতের ব্যাপারে তার পেরেশানি করার কোনো দরকার নাই। আল্লাহ, এই কোন উম্মত যখন যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত রঞ্জিত অবস্থায় শরীর মোবারকের রক্ত ঝরতে ঝরতে পা মধ্যে মোজাটা জমে যায়, আটকে যায়, এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আছে। পাহাড়ের ফেরেশতা এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে, আপনি যদি চান আমি এই উহুদ এবং মক্কাকে চাপ দিয়ে সমস্ত মক্কা এবং উহুদবাসীকে পিষে দেই। আল্লাহ রাসূল বললেন, না, এদেরকে পিষে দিও না, হয়তো এরা ঈমান আনছে না, কিন্তু এদের পরবর্তী প্রজন্ম ঈমান আনতেও পারে।
আনা আখিযুম বিহুজাজিকুম মিনান নার। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ রাতের বেলায় আল্লাহ রাসূলকে চিন্তা করে যে ঘুমে দেখবে, তাহলে সে যেন আমার ঘরে আসে। আবার যদি কেউ চায় যে আল্লাহ রাসূলকে জাগ্রত অবস্থায় দেখবে, সে যেন ঘরে আসে। কারণ একটা মানুষের অবস্থা এরকম ছিল যে এই কেমন যেন ঘুম। ফালাআল্লাকা বাখিউন নাফসাক। আল্লাহর রাসূলের ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছে যে উম্মতরা ঈমান আনছে না, আল্লাহর পথে চলছে না, এই পেরেশানি থেকে নিজের জীবনটাই শেষ করে দিবেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল একবার আমার ঘরের মধ্যে শুয়ে আছে। হঠাৎ মাঝরাতে দেখি ঘরের মধ্যে আর নাই। আমি আল্লাহর রাসূলের পিছনে শুরু করলাম। শুরু করে দেখি জান্নাতুল বাকিতে গিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আর বলে, হে আল্লাহ, ইন তুআযিবুহুম, আল্লাহ এদের অপরাধগুলো ধরে ধরে তুমি যদি বিচার করে এদেরকে শাস্তি দিতে চাও, ফাইন্নাহুম ইবাদুক, এরা তো তোমার বান্দা, এদেরকে শাস্তি তুমি দিতেই পারবা। ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ তুমি তো বড় মায়া করে মোহাব্বত করে ভালোবেসে এদেরকে সৃষ্টি করেছো। আল্লাহ তুমি যদি চাও, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দিতে পারো, সমস্ত ক্ষমতা তোমার আছে। আল্লাহ তাআলা যে মানুষদেরকে সুন্দর করে ভালোবেসে সুন্দর আকৃতি সৃষ্টি করছে, সূরা ৩-এর মধ্যে ৪টা কসম খেয়ে বলছে, আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে বলে, আমি তীরের কসম খেয়ে বলছি, আমি জাইতুনের কসম খেয়ে বলছি, ওয়া তুরি সিনিন, তীরে সিনাই পর্বতের কসম খেয়ে বলছি, আমি নিরাপদ জমিনের কসম খেয়ে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাকে সুন্দর সুন্দর অতি সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ, এই যে নবী যার গোটা জীবনটা উম্মতের জন্য শেষ করে দিয়ে গেলেন, এই নবীর মৃত্যুর আগ মুহূর্তে শেষ কথাও এই উম্মতের জন্য ছিল। আজকে সেই উম্মত নামাজ আদায় করে না, উম্মত সুদের সাথে জড়িত, উম্মত ঘুষের সাথে জড়িত, উম্মত জিনার সাথে জড়িত, উম্মত ব্যভিচারের সাথে জড়িত। কিন্তু আল্লাহর রাসূল এইটা চান নাই, নিজের পুরো জীবনটাকে শেষ করে দিয়ে গেছে উম্মতের জন্য। এই উম্মত যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, এই একটা জিনিসের জন্য গোটা জীবনটা আল্লাহর রাসূল শেষ করে দিয়ে গেছে। আজকের থেকে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যে পরিস্থিতিতে আল্লাহ তাআলা রাখুক, ছাড়বো না, এমন কে কে আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে নামাজ যথাযথ সময় আদায় করার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, আমরা সুদের থেকে বাঁচতে চাই, আমাদের বাঁচার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমরা ঘুষের থেকে বাঁচতে চাই, আল্লাহ আমাদের ঘুষের থেকে বাঁচার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমরা বেপরদার থেকে হেফাজত চাই, আমাদের সাহায্য ফরমাও। আল্লাহ, আমরা কাল কিয়ামতের দিন
আজকে এই কোরআনের তাফসীরের মাহফিল থেকে আল্লাহ এই নিয়াত করতেছি, কাল কিয়ামতের দিন যেন মহল্লাবাসী একসঙ্গে জান্নাতে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করে দাও। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত সময় যে আলোচনা করলাম, কোরআন ও হাদিস থেকে যতটুকু পেরেছি বলার চেষ্টা করেছি, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা মাফ করে দিক। আর প্রত্যেকটা কথা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা দান করে দিক। সকলেই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করলেন হযরত হাফেজ মাওলানা মুফতি রেজাউল করিম যশোরী, মুহতামিম মাওলানা সানাউল্লাহ মিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা মোল্লাহাট বাগেরহাট। জনাবকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন ঈশার নামাজের আযান